খুব সহজে অর্ধেক দামে নামি দামি ব্র্যান্ডের আইসক্রিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কীরম আছেন বন্ধুবান্ধবীরা? আমিও আছি আলহামদুলিল্লাহ ভালোই। তো এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা কুলকুল আইসক্রিম কার না পছন্দ হয়, তাও যদি হয় নামি দামি ব্র্যান্ডের দোকানের সেই আইসক্রিমের মতো আইসক্রিম। এসে দেখেন আমি কি ফাইন একটা আইসক্রিম বানাই লিছি, দোকানের আইসক্রিমের থেকে বেশি স্বাদের আইসক্রিম। এটাই হচ্ছে ভ্যানিলা ফ্লেভারের একটা আইসক্রিম বানাইছি। তা আজকে এই আইসক্রিমের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এই আইসক্রিম খান বানাইছি আমি হুইপ ক্রিম দেওয়া। তো এই হুইপ ক্রিমটা হচ্ছে ট্রপিক্যাল ব্র্যান্ডের একটা হুইপ ক্রিম দেওয়া বানাইছি। এই ক্রিমটার দাম খুবই কম, এই দিয়ে বানাইছি। তো যেন আমি লিছি হাফ কেজি দুধ। হাফ কেজি দুধের মধ্যে আমি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ মিশাই লিছি। তা আপনারা যদি চান গুঁড়া দুধ নাও মিশাতে পারেন, এর মধ্যে 3 পোয়া পরিমাণ দুধ দিলেও হবে। যে আমি যেই পরিমাণ আইসক্রিম বানাবো সেটা তার জন্য আমি হাফ কেজি পরিমাণ গরুর দুধ লিছি, এর মধ্যে হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ লিছি, লিয়া এই দুধটা ফাইন করে খুব সুন্দর করে চামচ দিয়ে লারি লারি মিশিয়ে লিচ্ছি। আপনারা চাইলে হ্যান্ড হুইস্ক দেওয়া সুন্দর করে মিশাই নিতে পারবেন। এর মধ্যে মিশাই নেওয়ার পরে এর মধ্যে দিতে হবে চিনি। দেখেন আমি এই 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। এই যে এই চামচে করে 1 চামচ পরিমাণ হাফ কাপ হয়। তো আমি এর মধ্যে 2 চামচ পরিমাণ চিনি দিয়ে দিব। চিনি দিয়ে দিলে মনে করেন হচ্ছে এখানে যে যেরকম মিষ্টি খান সেই অনুপাতে। তো আমি যেরকম মিষ্টি খাই সেই অনুপাতে আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ চিনি দিছি আর কি। তো 1 কাপ পরিমাণ চিনি দেওয়ার পরে এটা আমি জাল দিয়ে নিব। আর আলাদা জায়গায় এই যে একটা কাপের মধ্যে ঠান্ডা দুধের মধ্যে আমি এই যে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার মিশাই নিচ্ছি। কর্নফ্লাওয়ারের পরিবর্তে যদি কর্নফ্লাওয়ার না থাকে আপনারা ময়দাও মিশাই নিতে পারবেন। এই যে আমি ফাইন করে মিশাই নিচ্ছি দেখেন। আর ওত্তরে দুধ জাল করতে থুইছি, যে দুধটা একটু ভালো করে জাল হোক। একটু জাল হয় একটু কমে আসবি, সামান্য একটু কমে আসবি। কমে আসার পরে এখন এই মিশানিটা, এই কর্নফ্লাওয়ার ঠান্ডা দুধের মধ্যে মিশানিটা এই দুধের মধ্যে ঢালি দিব। ঢালি দিয়ে সুন্দর করে লারি সারি মিশাই দিব, তাহলে দুধটা একটু গাঢ় হয়ে যাবে। তো আইসক্রিমের ক্ষেত্রে এই যে এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এইটা আগে বানাই নিতে হবে। তো এই যে এইটা আমি এই দুধের মধ্যে এই কর্নফ্লাওয়ারটা মিশাই দিন, ঠান্ডা দুধ মিশানি কর্নফ্লাওয়ারটা মিশিয়ে ভালো করে লাড়ি দিতে হবে। এই লাড়াটা যদি একটু খারাপ হয় তাহলে কিন্তু ভিতরে দলা দলা পেকে যাবে। এই জন্য সুন্দর করে লাইটে সারি এটা আবার জাল দিয়ে দিতে হবে সুন্দর করে। দেখেন আমি কীরম করে করতেছি, ঠিক এরম করেই করবেন আপনারা। তাহলে এই আইসক্রিমটা খাতে খুব সুস্বাদু হবে। তো দেখেন এরকম করে লারি সারি এই দুধটা আবার বলক দিয়ে নিব, তাহলে সুন্দর ওই কর্নফ্লাওয়ারটা সিদ্ধ হয় সুন্দর আরও ঘন হয়ে যাবে। তারপর ঘন হয়ে গেলে এটি বাইর করে একটু বাইরে রাখি ঠান্ডা করে, যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটি ফ্রিজে রাখি আর একটু ঠান্ডা করে নিতে হবে এই দুধটা। তো দেখেন এই যে আমি এরম করে জাল দিছি, এই যে কীরম বলক উঠতেছে, বলক দেখে বুঝতে পারতেছেন যে এটি কতটা ঘন হয়ে গেছে এই কর্নফ্লাওয়ার দেওয়ার পরে। তো দেয়া এটি ফাইন ঘন করি, অনেকটা কনডেন্স মিল্কের মতো প্রায় কিছুটা হয়ে যাবে আর কি দেখতে। আর এর মধ্যে আবার যেহেতু আমি ভ্যানিলা ফ্লেভারে খাবো ওই জন্য ভ্যানিলার ফ্লেভার মিশাই নিচ্ছি। তো এটা আমি একটা হচ্ছে খোলা একটা ভ্যানিলা ফ্লেভার ইউজ করতেছি। তো এই যে ভ্যানিলা ফ্লেভারটা মিশাই নিনো, মিশাই নেওয়ার পরে এটা আমি এখন ঠান্ডা করতে থুই দিব। আর ওত্তরে যায় আমি ক্রিমটা রেডি করে নিব। ক্রিম রেডি করার জন্য এই যে মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ আমি হুইপ ক্রিম নিব। এই যে 1 কাপ লিছি, এর মধ্যে আরও 1 কাপ নিব। এটি হচ্ছে ট্রপিক্যাল ব্র্যান্ডের। ট্রপিক্যাল ব্র্যান্ডের এই ক্রিমটা দামটা খুবই কম, দাম হিসেবে ক্রিমটা খুবই ভালো। এই ক্রিম দিয়ে আবার কেক বানায় আবার আইসক্রিমও খায়। তো এক ক্রিম দিয়ে 1 কাজ 2 কাজ হয় আর কি। তো আমি ওই যে 1 কাপ লিছিনো, এই যে আরও হাফ কাপ লিব। তো এই ক্রিম আমি আবার বোতলের মধ্যে রাখি দিই। আপনাকে এই যে ক্রিমের কার্টুনটাও দেখাই দিচ্ছি। বোতলের মধ্যে রাখি দিলে তাহলে সুবিধা হয়, আমার জন্য সুবিধা হয়, অল্প অল্প করে যতটুকু প্রয়োজন ব্যবহার করতে পারি। এই যে এই ক্রিমের প্যাকেট ওইটি। তা আমি এখানে লিনো 1.5 কাপ পরিমাণ ক্রিম লিনো। এই ক্রিমটা এখন বিটার দিয়ে বিট করব। আমি যেভাবে করব ঠিক এইভাবে স্টেপগুলো দেখি আপনারা এই আইসক্রিমটা বানাবেন, তাহলে আইসক্রিমটা খুবই ভালো হবে। এই যে দেখেন সুন্দর এখন আমি বিটার দিয়ে বিট করব। তো আমার এই বিটারটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের 300 ওয়াটের এই বিটারটা। তো এই বিটারটা আমি কত নাম্বারে দেওয়া বিট করব এটা আমি দেখাই দিচ্ছি। এখানে স্পিড 4 দিয়ে আমি বিট করতেছি। এই যে দেখেন এখানে স্পিড 4 দিব।
চারি দেওয়া, কারণ ওই অত আস্তে আস্তে বিট করার মতো আমার সময় নাই। তো আমি যেভাবে বিট করতেছি ওরম করে দেখেন আমি চারি দেওয়া বিট করতেছি। এই বিট করতে প্রায় প্রায় 15-16 মিনিটের মতো টাইম লাগবে আপনার এই ক্রিমটা স্টিফ হতে, শক্ত হতে। তো 15-16 মিনিট যেভাবে যেভাবে দেখেন আমি কীরকম করে বিট করতেছি, এই যে বিট করতে করতে সুন্দর শক্ত হয়ে গেছে। তো এই ক্রিমটা ওভার বিট হলে সমস্যা নাই, বেশি বিট করে ফেললেও সমস্যা নাই। ক্রিমের ক্ষেত্রে ওই কেকের ক্ষেত্রে ওভার বিট হলে তখন কেক ফাটে যাওয়ার সম্ভাবনা থাকে, ক্রিমটা ফাটে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু যেহেতু আমি আইসক্রিম বানাবো, আইসক্রিমের জন্য ভালো করে বিট করে নিতে হবে। এটা যদি ওভার বিটও হয় তাও কোনো সমস্যা নাই। তাই সুন্দর করে এই যে একটু কিছুক্ষণ বিট করবেন, করে থামি থামি, যাতে বিটারের তো আবার একটু রেস্ট দিতে হবে। দেখা যাচ্ছে 1-2 মিনিট 2 মিনিট বিট করলেন, তারপরে আবার বিটারটা থামায় আবার শুরু করলেন। এভাবে এই যে বিট করা হয়ে গেল। যখন বিট করা হয়ে যাবে, ক্রিমটা যখন একদম রেডি হয়ে যাবে, তখন এই পর্যায়ে আসি ক্রিমের মধ্যে মিশাতে হবে। ওই যে ওই দুধ গুনে রাখিছি, জাল করে রাখিছি, ওই দুধটা মিশাতে হবে। দুধ কিন্তু আগেই মিশানি যাবিলে ক্রিমের মধ্যে, তাহলে কিন্তু এই ক্রিমটা স্টিফ হবিলে। আগে ক্রিমটা ঠান্ডা ক্রিম, আর এই ক্রিম কিন্তু অবশ্যই একবারে বরফ ঠান্ডা, মানে ফ্রিজ থেকে বার করে একবারে ঠান্ডা বরফ যেই ক্রিমটা, ওই ক্রিমটা গলায় ওই ক্রিমটা বিট করতে হবে। তাছাড়া কিন্তু আর গরমের মধ্যে কিন্তু বিট করা যাবে না। গরমের মধ্যে বেশি গরমে কিন্তু ক্রিম বিট করলে ওই ক্রিমটা স্টিফ হতে চায় না। সেই ক্ষেত্রে বেশি গরমে যদি আপনারা ক্রিম বিট করতে চান, তাহলে ক্রিমের নিচে একটা বাটির মধ্যে একটু ঠান্ডা পানি, মানে বরফওয়ালা পানি, বরফ দিতে রাখবেন, বরফ দিয়ে ওর মধ্যে পানি মিশায় অর্গুর বাটিটা রাখবেন, তাহলে ক্রিমটা খুব সুন্দর মতো বিট হয়ে যাবে, মানে স্টিফ হবে আর কি ওইটা। তো এরকম করি এই যে বিটার দিয়ে বিট করি, এই যে দেখেন সুন্দর, কত সুন্দর বিট হয়ে গেছে। এইটি এখন এই বাটিটা যদি উপরও করি, এই ক্রিমটা পড়বিলে, তার মানে বুঝবেন যে ক্রিমটা সুন্দর বিট হয়ে গেছে। আর যদি মনে করেন গলি গলি পরে বা চুয়ায় পরে, তাহলে মনে করবেন ওইটা আর একটু বিট করতে হবে। তো সুন্দর মতো এই যে আমার ক্রিমটা বিট হয়ে গেছে। এখন এর মধ্যে আমি এই করা, এই যে সুন্দর জাল করে রাখা যে দুধটা, দেখেন দুধটা কনডেন্স মিল্কের মতো হয়ে গেছে দেখতে পড়ায়। যখন এই যে ফ্রিজে রাখা যাবে, ওইটা আর একটু ঘন হয়ে যায়, সুন্দর ফাইন ঘন হয়ে যায়। তো এরকম ঘন বানাই নিতে হবে। দুধ কিন্তু পাতলা হলে ওই বরফ খাতে কিন্তু, আইসক্রিম খাতে কিন্তু স্বাদ লাগবে না। তা দেখেন আমি কিরম করে লিখছি। এর মধ্যে এখন এটি মিশিলিনো, অর্ধেক প্রথমে মিশিয়ে লিব, মিশিয়ে অর্ধেক এর মধ্যে দুধ দিই, তারপর আবার বিট করে নিব। ওই মনে করেন এটি দেওয়ার পরে 1-2 মিনিট বিট করে নেবেন সুন্দর, যাতে মিশে যায় সুন্দর মতো। তো এই যে আমি বিট করে নিচ্ছি, খুব সুন্দর করে বিট করে নিচ্ছি। যখন এটি ফাইন মিশে যাবে, সব মিশে যাওয়ার পরে দেখেন আমি কিন্তু এগুলো কাটিনি, যেরকম করে আমি ভিডিও, মানে আমি যেভাবে করেছি বিট করেছি ওইভাবে, এর মধ্যে কিন্তু কোনো কাটাকাটি করিনি। ভিডিও এডিট করার সময় যে একটু কাটবো ওরকম কোনো কাটিনি, যে টাইম ধরে আমি বিট করেছি ওইটি আমি দেখাই দিচ্ছি, যাতে আপনার সুবিধা জেনে। যদিও ভিডিওটা একটু বড়, কিন্তু এই ভিডিও ফলো করে আপনারা আইসক্রিমটা বানাবেন, আইসক্রিমটা একবারে পারফেক্ট হবে। আর যদি ভিডিও স্কিপ করেন, তাহলে কিন্তু আইসক্রিমটা এত পারফেক্ট বানাতে পারবেন না। আমি যতদূর সম্ভব একটু বড় ভিডিও দেওয়ার চেষ্টা করেছি, যাতে আপনারা নতুন যারা আছেন তারে বানাতে খুব সুবিধা হয়। তো ওই জন্য আমি ভিডিওটা বড় করেছি। তো দেখেন এই যে আমি বাকি অংশটুকু দেওয়া দিচ্ছি। একবারে দিলে একটু অসুবিধা হয় বিট করা, আর এই যে 2 বিরে দিলে একটু সুবিধা হয়, তাই এই যে 2 বিরে দিয়ে দিচ্ছি। আর আমি যেই ল্যাঙ্গুয়েজটা দিই, আমার আঞ্চলিক ভাষাটা দিই, এই আঞ্চলিক ভাষাটা যদি আপনারা ভালো না লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি ভাষা চেঞ্জ করব। তবে আমার মনে হয় যে আঞ্চলিক ভাষায় কথা করতে একটু বেশি ভাল লাগে, আর সবাই একটু পছন্দ করবি সকলেই। যদিও আমার মাঝে মাঝে একটু ভুলভ্রান্তি হয়ে থাকে, তো যখন আমার কথার মধ্যে ভুলভ্রান্তি হবে তখন আপনারা এটি ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। তো যাই হোক, এখন এই যে সুন্দর মতো আমি ফাইন করে বিট করে নিচ্ছি, বাকিটুক মিশায় বিট করে নিলে দেখেন এই যে এরকম ঘন একটা ব্যাটারের মতো একটা হয়ে যাবে। দুধ মেশিনের পরে এই ক্রিম আর দুধ একসাথে মিশাইলে এই যে দেখেন ঘন হয়ে যাবে সুন্দর। তো মেশিনের পরে এর মধ্যে যেহেতু আমি ভ্যানিলা ফ্লেভার দিছি, একটু কালারও ব্যবহার করব, মানে 2 রকমের শেড করে বানাবো, একটু সাদা আর একটু গোলাপি কালার। তো এর জন্য এখন যখন সুন্দর মতো মেশিনে হয়ে যাবে, তখন এর মধ্যে আমি একটু কালার অ্যাড করব।
তা আপনার সুবিধার জন্য আমি সুন্দর মানে যেইভাবে আমি করেছি ঠিক এইভাবেই একটুকু না কাটিয়ে আমি আপনাকে দেখাই দিচ্ছি, প্রসেসটা দেখাই দিচ্ছি যাতে আপনার জন্য খুবই সুবিধা হয়। তা দেখেন আমি এই যে বিট করতেছি, আমার বিট করা হয়ে গেল। এখন এই যে দেখেন চারকোলে থেকে আমি আবার চারকোলে যাতে যেগুলি বিট হয়নি ওই যে আমি ওগুলো মাঝখানে লিলে নো, মাঝখানে লিয়া আর একবার যদি বিটার দিয়ে মিশিয়ে যায় তাহলে সুন্দর মতো ফাইন মিশে যাবে। তো আমি যেভাবে যেভাবে স্প্যাচুলা দিই যেভাবে সরাই লিয়া লিয়া সব সাইডের গুলি মাঝখানে দিয়ে দিচ্ছি এরম করে দিবেন। তাছাড়া মেলার সময় ওই সাইডের দিক বিটারের কাটা যেতে পারে না, এর জন্য সাইডের ক্রিমগুলি বা ওইগুলি ভালো মতো মিশতে পারে না। ক্রিম বিট করার ক্ষেত্রেও এরকম করেই মিশিয়ে নেবেন। তো দেখেন আমি কিভাবে মিশিয়েছি, অবশ্যই এইভাবে মিশিয়ে নিয়ে চেষ্টা করবেন, তাহলে কিন্তু ইয়াটা ভালো হবে, আইসক্রিমটা বেশি ভালো হবে। আর পুরা আমি যে এরকম করি আইসক্রিমটা বানাচ্ছি এই রকম করি, এই প্রসেসটাই ফলো করবেন, গোটাটা এরকম করে ফলো করবেন। তাহলে ফলো করার পরে যদি বানানোর পরে বুঝতে পারবেন যে আইরিন আপা কী একটা রেসিপি দিছে, দারুণ একটা রেসিপি দিছে। এই রেসিপিত আইসক্রিম বানালে বাজারে থেকে যে দামে আইসক্রিম কিনবেন তার থেকে অর্ধেকেরও খরচ কম পড়বে, কিন্তু স্বাদে বাজারের যেই নামি দামি যেই আইসক্রিম আছে তার থেকে দ্বিগুণ স্বাদ। সেটি একদিন বানায় খায়া বুঝতে পারবেন। তাই যে আমি আর একটা বাটিতে আলাদা করে লিখছি, অর্ধেক আলাদা করে লিখছি, কারণ অর্ধেকের মধ্যে আমি রং মিশিব আর অর্ধেক আমি সাদাই রাখবো। ওই জন্য ওই যে আলাদা বাটির সাদা টুক আলাদা করব, আর এখন এই যে বাকি টুকের মধ্যে আমি এখন রং মিশিয়ে দিব। দেখেন রং না মিশিলেও হবে, একটু দেখা সৌন্দর্যের জন্য আমি একটু রং মিশিয়ে দিচ্ছি। তা দেখেন কি সুন্দর করে রংটা দিয়ে এখন বিটারের কাটা দিয়ে আর একটু বিট করে দিলে সুন্দর মতো মিশে যাবে। দেখেন এই যে এই পর্যায়ে এসে আর একবার একটু বিট করে নেব, তাহলে সুন্দর রংটা মিশে যাবে। এই যে আমি বিটার দিয়ে এখন বিট করে নিচ্ছি, দেখেন কি সুন্দর একটা কালার হয়ে গেল একবারে। আইসক্রিম আপনারা বাজারে যে আইসক্রিম খান স্ট্রবেরি ফ্লেভারের যে আইসক্রিম খান ওই খালি এখানে স্ট্রবেরির পরিবর্তে আমি ভ্যানিলা ফ্লেভার দিয়ে দিছি। যেহেতু আমার ভ্যানিলা ফ্লেভারটা বেশি পছন্দ তাই ভ্যানিলা ফ্লেভার দিয়ে দিছি। এই যে এখন চারকোলে যেগুলো আসিলে একটু সাদা মাদা আসিলে যেগুলো ওগুলো আবার এই যে চাইছি চাইছি লিখছি স্প্যাচুলা দিয়ে চাইছি লিয়া যাতে সুন্দর মতো মিশে যায়, ওই জন্য চাইছি লিয়া আবার এডি মিশিয়ে ফেলবো। এই যে দেখেন কি সুন্দর করে মিশিয়েছি। এই যে কি সুন্দর করে এই যে মিশে এখন আবার আর একটু বিট করে নেবো, তাহলে এই সাদাটুকু মিশি সুন্দর গোলাপি হয়ে যাবে পুরাটা। এখন যখন মেশিনে হয়ে যাবে তখন এগুলি এই বক্সে ভরি সুন্দর করে একটু সাজায় টাজায় ইয়াদ দিতে হবে, ডিপে থুই দিতে হবে। তা দেখেন এই যে এরকম করে আমি বিট করনু। আর বিটারের দাম খুব বেশি লাগে, আইসক্রিম খেতে হলে কেক খেতে হলে একটা ওই 2000 2200 2500 এর মধ্যে একটা বিটার কিনে নেবেন। বিটারের দাম আরও কমও আছে, কমের মধ্যেও নিতে পারবেন। তা এরকম 2200-2300 টাকা করে এক একটা বিটার কিনলে তাহলে আপনার জন্য সুবিধা হবে। তা যাই হোক এই যে দেখেন আইসক্রিমের আগের আমার বক্স আসলে এই বক্সের মধ্যে আইসক্রিমটা ঢালতেছি আমি সুন্দর মতো। এই যে দেখেন শেড করে দিব, তো একটু গোলাপি দিব, একটু গোলাপি রঙের দিব, একটু সাদা রঙের দিব, দেখতে সুন্দর লাগার জন্য আর কি। খাতে একই কালারে কোনো স্বাদের কোনো পরিবর্তন হয় না, কিন্তু
দেখতে যাতে একটু সুন্দর হয়, ডেকোরেশনেরও একটা ব্যাপার আছে, মানে একটা জিনিস দেখতে সুন্দর হলে তখন ওই জিনিসটা মনে হয় যে খাতেও বেশি স্বাদ লাগবে, ওই জন্য আর কি। তো আমি একটা বক্সের মধ্যে লিলিনো লি দেখেন শেড দিয়ে দিব, আর একটু গোলাপি রঙের আর একটু দিয়ে দিব। দেখেন এটি এখনই মনে হচ্ছে গাঢ় হয়ে আছে, এটি একটু ফ্রিজে রাখলে, এক রাত ফ্রিজে রাখলে এটি আরও জমি যাবে, তখন জমি গেলে খুব সুন্দর, একেবারে শক্তও হবিলা আবার একবারে নরমও হবিলা। জমি গেলে তো একটু শক্ত হবি, কিন্তু যে বেশি শক্ত ওই রকম যেহেতু ক্রিম দেওয়া থাকে, হুইপ ক্রিমের আইসক্রিম এমনি স্বাদ খুবই টেস্টি। একবার এই আইসক্রিম এইভাবে একবার বানায় খেলে আর জীবনে মনে হবে না কোনো দিন যে ওই বাজারে থেকে এত দাম দিয়ে আইসক্রিম কিনে খাই। তা আইসক্রিমগুলো যা বানানোর পরে উপর দিয়ে আমি একটু টুটি ফুটি দিয়ে সাজাই দিব। তো টুটি ফুটিরও একটা রেসিপি আমি একদিন দিয়ে দিব, আমার ওই আগের আইডিতে ওই রেসিপিটা আছে টুটি ফুটির, এই আইডি দেওয়া হয়নি, তো এক সময় দিয়ে দিব। সুন্দর করে টুটি ফুটি দিয়ে সাজাই দিচ্ছি, সাজায় এই ডিপে এক রাতের জন্য থুই দিব। তো একটা বক্স হলো আমার এই আইসক্রিম প্রায় এখানে 1.5 লিটার আইসক্রিম হয়েছে, 1.5 লিটারে একটু বেশি বেশি হবে আর কি। তো এই যে মুখটা আটকায় দিব, আটকায় দিয়ে আমি আর একটা বাটির মধ্যে আর একটু বাকি যেটুকু আছে এটুকু ভরে নিব। এই আইসক্রিমটা বানাবেন খুবই অল্প সময়ে, মনে করেন একটা হুইপ ক্রিম কিনতে পারবেন 220 থেকে 30 টাকা দাম নিবি, আর একটা হুইপ ক্রিম দিয়ে কমপক্ষে 3 লিটার আইসক্রিম খেতে পারবেন আপনারা। তো 3 লিটার আইসক্রিম যদি একটা হুইপ ক্রিম দেওয়া বানানি যায় তাহলে কত সহজলে আর খাতে কত স্বাদ। এই যে মিশিয়ে লিখছি, এই বাটি তার এত রং টং এত আলাদা আলাদা ওরকম কিছু করবো না, একই তো কথা, ওইটিতে একটু সুন্দর করে করনো আপনারা জান না তাই। তো এই যে এই বাটি তো ঢালি লিখছি, ঢালিলি সুন্দর মতো সাজাই লিব। আর যদি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর একটা শেয়ার করবেন। যদি আপনারা ভালো লাগি থাকে তাহলে একটু আমাকে একটু সাপোর্ট করেন, একটু লাইক কমেন্ট শেয়ার করেন, আমি খুব খুশি হব। আর অবশ্যই যারা বানায় খাবেন তারা এখানে রিভিউ দিবেন যে এই জিনিসটা বানায় খাতে কীরকম লাগেছে, অবশ্যই জানাবেন, আমি আপনারে মন্তব্যের আশায় থাকবো। তো সকলে ভালো থাকেন। আর আমার এই আইডিটা নতুন, এই পেজটা নতুন, আগের আইডিতে একটু সমস্যা হয়েছে জন্য এই পেজটা নতুন ওপেন করেছি। সবগুলি এই আইডির এই পেজের সাথে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর আমিও অবশ্যই আপনাদের সাথে থাকবো। আর যদি ইউটিউবে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই যে এখন এর মধ্যে টুটি ফুটি, এটির মধ্যেও কয়েকটা টুটি ফুটি দিব, দিয়ে আমি এক রাতের জন্য, রাত্রেবেলা এগুলি রেডি করবেন, রেডি করে সারা রাতের জন্য ফ্রিজে থুই দেবেন, ফ্রিজে থুই দেবেন, সকালবেলা বের করে খাবেন। খুব মজাদার একটা আইসক্রিমের রেসিপি, খুবই সহজ একটা রেসিপি, এই রেসিপি অনুযায়ী বানাবেন, আইসক্রিমটা খুব মজাদার আইসক্রিম হবে। তো বন্ধু বান্ধবীরা মেলায় পচাল টচাল পান্নু, ভিডিওটা হয়তো একটু বড় হয়ে গেছে, লং হয়ে গেছে, কিন্তু আপনারা জানেন ভিডিওটা খুবই উপকারী, আপনাদের স্বার্থে ভিডিওটা কাটিনি, যেরম যেরম করে আমি বানাইছি ঠিক সেরম সেরম করে এই ভিডিওটা পোস্ট করনো, খুব একটা কাটিনি, অল্প একটু কাটিছি। তো চেষ্টা করবেন যে ভিডিওটা পুরাটা দেখার, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কীরকম হয়েছে। এখন এই যে মুখ আটকায় দিয়ে এখন ফ্রিজে থুই দিব, সারা রাত থুই দিলে জমে যাবে সুন্দর মতো, পরের দিন সকালবেলা উঠে সবগুলির সাথে করে একসাথে বসেই খাবেন। তো ভালো থাকবেন সবগুলি, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।